1,80,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনা ভান্ডারে। সেখানে এই আগস্ট মাসে মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে 1,45,00,000। 1,45,00,000 মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে। আরও 4 দিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে, 17 আগস্ট থেকে 20 আগস্ট। তার মধ্যে আপনাদেরকে বলি 1 কোটি, এই যে 45,00,000 মহিলা, তাদের অ্যাকাউন্টে অলরেডি আমাদের আজকে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল 18 আগস্ট, আগামীকাল আবার 10 লাখ, এভরিডেই কাজ চলবে। 20 আগস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে। প্রতিটি নারী মাতৃশক্তিকে যে সম্মানিত দেওয়া হবে, সেটা বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার আগেই বলেছিলেন, এবং ক্ষমতায় এসে তিনি কিন্তু সেই স্বপ্নকে পূরণ করছেন। এটা আমাদের কাছে অত্যন্ত বড় পাওয়া। 10 জুলাই পর্যন্ত জমা ফর্মের যে আবেদনগুলো জমা পড়েছিল, সেইগুলো কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে, ভেরিফাইড হয়ে গেছে। এবার 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যে সকল ফর্মগুলো জমা পড়েছে সেগুলোর কাজ, ভেরিফাই কাজ চলবে আমাদের 30 সেপ্টেম্বর অবধি। 30 সেপ্টেম্বর অবধি আমাদের কাজ চলবে, এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। 31 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলি সম্পূর্ণভাবে যাচাই ও প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এটা ভালো করে জানতে হবে আপনাদেরকে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে বলছি যে 31 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলো সম্পূর্ণভাবে যাচাই এবং প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন করে আবার ফর্ম জমা নেওয়া হবে না। তবে আপনারা ভাববেন না যে আপনারা যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন না, আর হয়তো অন্নপূর্ণার ফর্ম জমা নেওয়া হবে না। নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তারা প্রত্যেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের এই আওতায় আপনারা আসবেন, এবং আপনারা কিন্তু এই প্রকল্পের প্রত্যেকে কিন্তু টাকা পাবেন। বারবার বলছি আপনাদেরকে, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিয়েছেন, শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলেছেন যে কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের আছে, সেই প্রসেসগুলো চলছে, এবং বাকিটা আমাদের সেক্রেটারি ম্যাডাম আছেন, উনি বলবেন।